ফেরাউন দায়িত্ব পালন করেছিলেন 1600 বছর। কয় বছর? বর্তমান নব্য লেডি ফেরাউন দায়িত্ব পালন করেছে 16 বছর। সংখ্যায় কিন্তু মিল আছে, আছে না নাই? আছে না নাই? 1600 আর 16, 1600 আর 16, ই হচ্ছে লেডি ফেরাউন, লেডি নমরুদ, লেডি আবু জেহেল, তার চেয়ে নিকৃষ্ট। ওরা তো কাফের ছিল, কিন্তু বর্তমান নাস্তিক বেঈমানেরা মুসলমানের রূপ ধারণ করে মুনাফিকি করে বিভিন্ন তাফসীর মাহফিলগুলোতে 144 ধারা জারি করেছিল কি করেন নাই? করেছিল কি করেন নাই? আল্লাহ তাআলা বলছিলেন বেশি বারিশ না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু শয়তানদেরকে আমি ছেড়ে দেই না। নিষিদ্ধ 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 নিষিদ্ধ, মানি না, মানবো না, অমুক দলকে মানবো না, এই স্লোগান দিছিল কি দেন নাই? আল্লাহ তাআলা করছে, এই শয়তান, লেডি মেম, লেডি ফেরাউন, লেডি নমরুদ, লেডি আবু জেহেল, শোন, আমি আমার আলেম ওলামাদেরকে সম্মানিত মালা পরাবো এবং তোকে লাঞ্ছিত করে অপমানিত করে শাড়ি পরার সুযোগ পাবি না, দিল্লি মামার বাড়ি গিয়ে চলে যাবি। কথা ঠিক কিনা? কারণ ওদেরকে শাড়ি পরার মতন সুযোগ ওদেরকে দেন নাই। ভাত রান্না করছে, বিরিয়ানি পোলাও কুরমা খাওয়ার মতন তাদেরকে সুযোগ দিয়েছে কারিশমাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা ব্যবহার করে অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে মুসলমানদেরকে সাহায্য করেছেন কে? আল্লাহ। বেশি বাড়বেন, ঝরে পড়ে যাবেন, বেশি বাড়ার দরকার নাই। আমরা আমাদের জীবনটাকে, আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের ওয়ার্ডগুলোকে, আমরা আমাদের ইউনিয়নকে, আমরা আমাদের জেলা উপজেলা সব সেক্টরে আমরা কিসের রঙে রঙিন করতে চাই? কিসের রঙে রঙিন করতে চাই? আমরা কোরআনের রঙে রঙিন করতে চাই কি চাই না? বিগত 16 বছর জিহাদের নাম শুনলেই ওদের গায়ে আগুন ধরেছিল। ধরেছিল কি ধরে নাই? ধরেছিল। বানোয়াট মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আমাদের কোরআনের খাদেমদেরকে জুলুম নির্যাতন করছে কি করেন নাই? শুধু তাই নয়, তাফসীর জগতের যিনি পরিচালক, তাফসীর জগতের যিনি সম্রাট, আমার মাথার তাজ, আমাদের সকলের নয়নের মণি, কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারাবরণ করতে হয়েছে। বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করেছে এবং শেষ পর্যায়ে যখন হলো না, ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে মেডিকেলে চিকিৎসার নাম দিয়ে ইনজেকশনের মাধ্যমে পোস্ট দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করানো হয়েছে। কথা ঠিক কিনা মুসলমান জাতি? ভুলে যায় নাই, বাবার হত্যার বিচার যদি 35 বছর পর হয়, আল্লামা সাঈদীর হত্যার বিচার আমরা 800 বছর পর হলেও আমরা বাংলার মুসলমান, বাংলার তাওহীদি জনতা পাই টু পাই নিবে নিবে নিবে। কথা ঠিক কিনা? আমরা ভুলে যাব না। বাবার হত্যার বিচার 35 বছর পর হচ্ছে, 40 বছর পর বাবার হত্যার বিচার হচ্ছে। যারা যুদ্ধ অপরাধী নয়, যুদ্ধ অপরাধীর নামে চালিয়ে দিয়েছে, এই বিচার যদি আপনারা করতে পারেন, আমরাও 100 বছর পর হলেও আমরা থাকবো না, আমার ছেলে থাকবে না, আমার লাতিবুদি থাকবে নাকি? একদিন না একদিন এই সাঈদী হত্যার বিচার আমরা চাই। আপনারা চান কি চান না? চাই। আমরা এই লেডি ফেরাউনের ফাঁসি চাই। কোথায় আছে? 7 তল গভীর থাকে, তাকে খুঁজায়া খুঁজায়া টানিয়ে বের করে নিয়ে আসে আমরা তার ফাঁসি চাই কি চাই না? হক কথা বলতে হবে মুসলমান, হক থেকে পিছপা হওয়া যাবে না। আল্লাহ তাআলা সকলকে হকের কর্মী হিসেবে কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি বলতেছিলাম বিগত 16 বছর 17 বছর আমরা কোরআন থেকে হক কথাগুলো জাতির সামনে বলতে পারি নাই। গত বছর আমার মাহফিল ছিল, নওগাঁর কয়েকটা মাহফিল ডেট হয়েছে, আমিও গাড়িতে উঠছি, রাস্তার প্রতিমধ্যে গিয়ে হুজুর মাহফিল হবে না, স্টেজ পুড়িয়ে দিয়েছে, স্টেজ পুড়িয়ে দিয়েছে। দেখছেন? তাহলে নমরুদকে হার মানায় নাই, ফেরাউনকে হার মানায় নাই। ফেরাউন কি কোরআনের মাহফিলের স্টেজ পুড়িয়ে দিয়েছিল? দিয়েছিল না। আল্লাহ তাআলাই করছে, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে, যে ইসলামের দিকে আহত হয়ে, ইসলামের দিকে ধাবিত হয়ে, ইসলামের সেমিনার ব্যবহার করে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে? কোরআনের হক কথা শুনলেন, তিনার গোষ্ঠীরা তিনার দলালি করা নিজেদেরকে গায়ে ধরিয়ে নিত, বিধায় তাদেরকে লাগতো। ফেরাউনের কথা বললে তাদের গায়ে লাগতো, নমরুদের কথা বললে তাদের গায়ে লাগতো, আবু জেহেলের কথা বললে তাদের গায়ে লাগতো, উতবা সাইবা মুগিরাদের কথা বললে তাদের গায়ে লাগতো। এখন লাগবেই তো, যার চরিত্রের সাথে যার চরিত্র মিল থাকে, যার সাথে যার মিল থাকে, যদি সেটা যদি কোরআন বিরোধী হয়ে যায় তার গায়ে লাগার সম্ভাবনা আছে না নাই? মিল আছে বিদায় লাগে, হুজুরদেরকে স্টেজে বাধা প্রদান করে। যাতে সাবধান সাবধান সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সংস্কার করার সুযোগ দিয়েছেন। এই সুযোগ আর কোনোদিন পাবো কিনা জানি না, এই সুযোগ আমরা মিস করব না। আমরা যদি এই সুযোগ মিস করি তাহলে আমরা একসময় পস্তাবো। দুই সাপের দুই বিষ, দুই সাপের একই বিষ, জাতি তোমরা সাবধান হয়ে যাও। ওরা দিয়েছিল ইসলামে কোরআনের মাহফিলের বাধা, ওরা দিয়েছিল কোরআনের মাহফিলে বাধা। বর্তমান যারা ওদের ইস্তিলাভিষিক্ত হয়েছে তারাও দিচ্ছে বাধা। জাতি সাবধান, দুই সাপেরা কি বিষ, জাতি সাবধান, দুই সাপেরা কি বিষ। কথা ঠিক কিনা? যেই স্থানগুলো, যে স্ট্যান্ডগুলো ওরা দখল করেছিল, সেই স্থানগুলো বর্তমান এরা দখল করে আছে। এই জন্য আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারী ভাই বলছিল, একদল খেয়ে আছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলার জন্য তারা একদল ধরেই নিয়েছে। এরা যদি জামাত ইসলাম হতে পারে কি পারে না বলেন তো ভাইয়ের আমার? উনি কি ইন্ডিকেট করে বলছে এটা জামাত ইসলাম হতে পারে? একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কিন্তু চোরার মন, পুলিশ ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি রে। আচ্ছা, কলা খাওয়ার কথা কি এখানে বলা হইলো? তার মানে কলা খাইছে, খায়া করছে খাইনি রে, আমি খাওয়ার জন্য রেডি হয়েছি বিদায় আমি ধরে নিয়েছি। একদল কথা বলতেছে কি বলতেছে না? সাবধান সাবধান, আপনারাও মাজলুম, আমরাও মাজলুম, আলেম ওলামারাও মাজলুম, আপনারাও মাজলুম। আপনারাও 16টি বছর কথা বলতে পারেন নাই, ঘর থেকে বেরোতে পারেন নাই, পালিয়ে থাকছেন, জেলখানায় থাকছেন। আমরা আলেম ওলামারাও, আন্দোলনের কর্মীরাও জেলখানায় থাকছি, পালিয়ে থাকছি। তোমরা আর আমরা সমান। খবরদার সাবধান হয়ে যাও, আলেমদের বিরোধিতা করবে না। আলেমদের যদি বিরোধিতা করো, আল্লাহ তাদের মতন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে কিন্তু শেষ করে দিবে। ময়দান কিন্তু আপনাদেরও থাকা বেশি দিন মনে হয় হবে না। তাই আসুন আমরা মিলেমিশে কাজ করব। কথা ঠিক কিনা? আলেম ওলামার পক্ষে থাকুন, কোরআনের পক্ষে থাকুন, অযথা উল্টোপাল্টা কোনো কথা বলার চেষ্টা করুন না। যদি কোরআনের বিরুদ্ধে লাগেন তাহলে কার বিরুদ্ধে লাগা হয়? আল্লাহর বিরুদ্ধে লাগা হয়। আল্লাহ কি কাউকে ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি বলছিলাম কোরআনের বিরোধিতা করা যাবে না, এবং জিহাদকে জঙ্গিপনার সাথে তুলনা করা যাবে না। কারণ জিহাদ একটা কোরআনের আয়াত। জিহাদ কি শুধু একটা নয়। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ও বড় পিঁপড়ার ভাইয়েরা আমার, মুসলমানেরা আমার, জিহাদের 100 নয়, 200 নয়, কোরআনুল কারীমে 500টির বেশি আয়াত রয়েছে। 4টি সূরা বেশি জিহাদ সম্পর্কে নাজিল হয়েছে। এখন বলেন তো, জিহাদকে যদি অস্বীকার করি তাহলে আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। আর যদি আমি বলি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এখন বলেন তো তার ঈমান আছে? সে যদি আমার বড় ভাই হয় তার ঈমান থাকবে নাকি? সে যদি আমার বাবা হয়ে যায় আর বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ঈমান আছে? তার ঈমান থাকতে পারে না। ওদের তো আহ্বান জানাবো, আপনি যত বড়ই নেতা হন না কেন,
যেহেতু আপনি বলেছেন জিহাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি বলবো স্যার বড় নেতা, আপনি কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়ে যান, যাতে আপনার তওবা দেখতে চায়। আপনার তো ঈমান তো নাই, আপনি মুসলমানের ভিতরেও পড়েন নাম, কারণ আপনি ডাইরেক্ট কোরআন সম্পর্কে কথা বলছেন। জিহাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? আছে। তাই জিহাদের জঙ্গিপনা এক নয়। জিহাদ কাকে বলেন? শর্টকাটে একটা সংজ্ঞা নিয়ে যান। জঙ্গিপনার জিএমবিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নামই হচ্ছে কি জিহাদ। সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নামই হচ্ছে জিহাদ। জিহাদ আর জঙ্গিপনা এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিহাদ করতে হবে। কে দিয়ে জিহাদ করা লাগবে? নিজের জীবন দিয়ে, এবং ধন সম্পদের দরকার আছে না নাই? আছে না নাই? ধন সম্পদের দরকার আছে। আমরা কিন্তু ধনকে ভালোবাসি, নিজের জীবনকেও ভালোবাসি কি বাসি না? বাসি না? বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি জান্নাতের অধিবাসী হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তাহলে তোমাদেরকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, তোমাদের জীবন দিয়ে এবং ধন সম্পদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার হয় তারা শুধুমাত্র কেবলমাত্র আমার পক্ষে জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে। এখন বলেন তো আমরা ঈমানদার না? আমরা ঈমানদার না? তাহলে আল্লাহর পথে সংগ্রাম করা দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। জিহাদ করতে হবে নিজের জীবন দিয়ে, ধন সম্পদ দিয়ে। এখন দেখেন ঈমান আনতে গেলে, এই জিহাদ করতে গেলে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? বিগত 16 বছর আমরা দেখেছি বাড়িতে ঘুমাইতে পারি নাই, বিভিন্ন হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? আর যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মুমিন যারা হবে তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এখন আল্লাহ পরীক্ষা করবেন কি করবেন না? এখন বলেন তো পরীক্ষা আসলে ছাত্র যে ভালো ছাত্র সে খুশি হয় না নারাজ হয়? খুশি হয় না নারাজ হয়? জোর হলো নাম, জোরছে বলো। খুশি হয়। ভালো ছাত্র যারা তারা পরীক্ষা আসলে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন করছেন আমার যারা প্রকৃত গোলাম হবে, প্রকৃত বান্দা হবে, মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে পরীক্ষা দিব। কি দিবে? পরীক্ষা দিবে, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যারা তার প্রকৃত গোলাম, যারা তার প্রকৃত বান্দা, যারা তার মুমিন, যারা তার পরহেজগার বান্দা, তাদেরকে অবশ্যই মাস্ট বি পরীক্ষা করবে, বিভিন্ন ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, ফয় ফসলের ক্ষতি দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ক্ষুধা দিয়ে, এরকম বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে টেস্ট করবে। ছাত্র 1 নাম্বার না ছাত্র 2 নাম্বার, যদি ধৈর্য ধারণ করতে পারে গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে সুসংবাদ দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন কি দিচ্ছেন না? ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আছে না নাই? বিগত বছর আমাদের নেতা কর্মীরা, কোরআনের আন্দোলনের কর্মীরা ধৈর্য ধারণ করিয়েছে। এখন সামনের দিকে সুসংবাদ তাদের জন্য আছে না নাই? আছে না নাই? যদি ধৈর্য ধারণ না করতো তাহলে আল্লাহ তাআলার রহমত কি আসতো না। বিগত বছর ওরা জুলুম নির্যাতন করিয়েছে, আমরা ধৈর্য ধারণ করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের দিকে বিজয় দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ আসমান থেকে বিজয় দিবেন না, আগে আমাদেরকে বিজয়ের পয়েন্টগুলো, বিজয়ের স্থানগুলো
সেই মোতাবেক পরিশ্রম করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অনেক পীর সাহেব রয়েছে, পীর সাহেবেরা মনে করে আসমান থেকে আল্লাহ বিজয় দিয়েই দিবে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই বিজয় দিবেন, কিন্তু সেই মোতাবেক আমাদেরকে মাঠে ময়দানে কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা কাজ করব আল্লাহ রব্বুল আলামিনের বিজয়, আমরা যত কাজে এগিয়ে যাব আল্লাহর বিজয় তত সন্নিকটে আসতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ রাসূল বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওরা মানুষেরা, তোমরা কি মনে করে নিয়েছো আমরা ঈমান এনেছি, এ কথা বললে কি তোমরা পার পেয়ে যাবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আমি আল্লাহ টেস্ট করব না কারা পাকা খেলোয়াড় আর কারা কাঁচা খেলোয়াড়, আমি কি টেস্ট করব না? তোমরা তোমাদের দাবিতে ঈমানদার দাবি করিচ্ছ, আমি আল্লাহ কি টেস্ট করে দেখব না তোমরা পাক্কা খেলোয়াড়, পাক্কা মুমিন, পাক্কা পরহেজগার না ভুয়া? টেস্ট করবেন না? আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে টেস্ট করব পরীক্ষা দিয়ে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে মুমিনেরা, হে মানুষেরা, তোমরা কি মনে করে নিয়েছো আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমরা পার পেয়ে যাবা, অথচ আমি আল্লাহ টেস্ট করব না? তোমরা তোমাদের দাবিতে কারা মিথ্যাবাদী আর কারা সত্যবাদী? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, বিগত বছর পরীক্ষা করিয়েছেন। যাই হোক, আমরা জিহাদের কথা বলতেছি, আগেও 16 বছর বলছি, আমরা 16 বছর গোপন করে রাখি নাই, এখন তো বলবোই, সামনেও বলবোই। বলছিল একজন খেলা হবে, খেলা হবে, আমরা খেলবো বলছিল না? তার খেলা শেষ হয়েছে না আছে? শেষ হয়েছে না আছে? শয়তানদের খেলা শুরু, শেষ মুসলমানদের মুমিনদের খেলা শুরু। তাই সাবধান হয়ে যান, কোরআনের পক্ষে কথা বলুন, কোরআনের বিপক্ষে কথা বলুন না। আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ধন দিয়ে সম্পদ দিয়ে জিহাদ করা লাগবে। তাবুকের ময়দানের নাম শুনছেন নাকি? তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধের দাম বেজে উঠল। প্রতি সাহাবীকে এলাকার মধ্যে ঘোষণা করানো হইল, যুদ্ধের দাম বেজে উঠেছে, কারা কারা তাবুকের ময়দানে যাবা, তোমাদের ধন সম্পদ কার বাড়িতে কি রয়েছে তোমরা নিয়ে চলে আসো জিহাদের ময়দানে। তোমরা জিহাদের ময়দানে চলে আসুন। প্রত্যেক সাহাবীর বাড়িতে যাহা যাহা ছিল তাহা তাহা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছিলেন। এক পর্যায়ে প্রত্যেকটি সাহাবীর থেকে আল্লাহ নবী শুনছেন, ও সাহাবীরা, তোমরা কে কি নিয়ে এসেছো বলো তো, তোমরা কে ধন সম্পদ নিয়ে এসেছো বলো। ওমরকে বললেন, ওমর বললেন, আল্লাহ নবী, আমি এতগুলো ধন সম্পদ রেখে আসছি, এতগুলো নিয়ে এসেছি। আরেকজন সাহাবীকে বলা হলো, আরেকজন সাহাবী করছেন, ও আল্লাহর নবী, আমিও এতগুলো রেখে আসছি, 3 ভাগ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য মাল সামানগুলো নিয়ে এসেছি, আর বাকি 8 ভাগ পরিবার চলার জন্য রেখে এসেছি। তারপর সিনিয়র সাহাবীগুলোকে ডাক দেওয়া হইল, ডাক দিয়ে বলা হইল, ওমর তুমি কি নিয়ে এসেছ? ওমরও বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি কি কি নিয়ে এসেছ? আবু বকর চোখ দিয়ে পানি পড়েন। আবু বকর মাথাটা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হবে নাকি জানি না, ও আল্লাহর নবী, আমি বাড়িতে কিচ্ছু রেখে আসি নাই, আমি সমস্ত ধন সম্পদগুলো আল্লাহর নবীর কদমে সমর্পণ করে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আবু বকর হচ্ছে সিনিয়র সাহাবী। আবু বকর কি সাহাবী? সিনিয়র সাহাবী। শুধু আবু বকর নবীর হিজরতের সঙ্গী ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? নবীকে হিজরত করা লাগছে কি লাগে নাই? লাগছে কি লাগে নাই? লাগছে কি লাগে নাই? অবশ্যই লাগছে। যারা মুমিন হয় তাদেরকেও হিজরত করা লাগতে পারে কি পারে না? নবী হিজরত করেছিলেন কি করেন নাই? আবু বকরের কথা শুনেন, নবীজির চেহারা মোবারক দিয়ে, চক্ষু মোবারক দিয়ে টিপ টিপ করে পানিগুলো পড়ছে।
আর বলতেছে আবু বকর তুমি তোমার সব সম্পদ কেন নিয়ে এসেছো, তোমার এতগুলো সম্পদ তো দরকার নাই। এখন যারা মুমিন হয় তারা দানবীর হয়, যারা মুমিন হয় তারা দানবীর হয়, আর যারা মুমিন নয় তারা দানবীর হয় না। ইসলামের যুগে প্রাথমিক পর্যায়ে যখন ইসলামের পদার্পণ শুরু হয়েছে, হাতে গোনা কয়েকজন মুসলমান, হাতে গোনা কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। যারাই মুসলমান হয়েছে, এখন বলেন তো ইসলামে ধাবিত হওয়ার পূর্বে, ইসলামে আগমন হওয়ার পূর্বে আবু বকর কি ধনী ছিল না? ধনী ছিল না? ধনী ছিল না? সে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওসমান গরিব ছিল? ধনাঢ্য ব্যক্তি ছিল। যারা যারা ধনাঢ্য সাহাবী ছিল ইসলাম গ্রহণ করার পরে সকলেই কিন্তু ধন সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করেছিলেন কি করেন নাই? করেছিলেন কি করেছিলেন নাই? করেছিলেন। প্রত্যেকটা সাহাবী যারা ধনী ছিল তারা দানবীর ছিল। আপনারা দানবীর হতে চান কি চান না? চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? খেলে জীবন দেওয়া লাগবে না, সম্পদ দিলেই হয়ে যাবে। এখন জিহাদের ময়দানে ও সম্পদ দেওয়ার দরকার আছে না নাই?